সত্য তো এটাই, রমজান চলে যেতেছে, কিছু তো করতে পারলাম না। রমজান মিলল, কিছু তো করতে পারলাম না। এই আফসোসটাও যদি আপনার মুখ দিয়ে বাহির হয়, আর যদি এটা গ্রহণ হয়, গুটি লাল হয়ে গেল, বেড়া পার হয়ে গেল, কিস্তি পারে লেগে গেল, जिंदगी बना गलो जे रोला रोला कर रमजान जा रहा है। हमको रुला रुला के ना, रमजान रो रो के जा रहा है। मेरे शुद्ध कसीदा हबे रमजान रो रो कर जा रहा है। रमजान निजे कांदते कांदते चला जाबे, যে আল্লাহ কাদের কাছে পাঠাইছিলাম, কাদেরকে দিছিলাম, রমজান চলে যেতেছে। আসেন একটু ভাবেন, এখনো সুযোগ আছে। ছাড়েন গুনাহ, ছাড়েন জুলুম। সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া, ছাড়েন জুলুম। এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না। যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না। এই রিক্সাওয়ালা, এই সবজিওয়ালা মহল্লায় 10-15-20 জোড়া জুতা লয়া বইছে, যে দেখি 20 জোড়া বেচে 200 টাকা হয় কিনা। না বসে না, ওর কাছে এসে চান্দা চায়। দেখতে দেখতে 30 দিন চলে যাবে, চলে যাবে। আমাদের কাছে এটার মূল্যায়ন নাই, অনুভূতি নাই, চিন্তা নাই, ভাবনা নাই, অ্যানালাইসিস নাই যে কত বড় নিয়ামত পেলাম। আল্লাহ রসুল কিন্তু 2 মাস পর্যন্ত হাত পাচ্ছে। আপনাকে আমাকে দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। এটা দোয়া ছিল না, এটা তো হাত পাতা ছিল। 2 মাস টানা হাত পাইতা ছিলেন। আল্লাহ মেহেরবানি করে একটু ছোঁয়া লাগায় দেন। রমজানে যে মুমিন মুসলমান যে মারা যায়, তো বলা যায়, গলা খুইলা বলা যায়, চিৎকার দিয়া বলা যায় যে সিধা জান্নাতে গেছে। এমনকি কবরে মুনকার নেকিরের প্রশ্ন হবে না। কেননা প্রশ্ন তো হয় ডিসাইডের জন্য, কি বুঝুন না, কি ডিসাইড করে, কি ডিসাইড করে এদিকে যাবে না এদিকে যাবে, ঠিক না? দিকে আছে কটা, একদিকেই তো যাবে, ঠিক না? প্রশ্ন উত্তরের দরকার তো ছিল ডিসাইডের জন্য, ঠিক না? সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য এটা কোন দলের, ঠিক না? এখন তো দুযোগের দরজা বন্ধ, প্রশ্ন উত্তর পর্যন্ত হয় না। এগুলো কত বড় নিয়ামত, এই জন্যই হাত পাইতে বসেছিলেন। 2 মাস হাত পাচ্ছেন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। হাদিস থেকে বলতেছি, হাদিস থেকে কত বড় নিয়ামত। কিন্তু আপনি নিজে দেখতেছেন আপনার মুখে দুর্গন্ধ, দুনিয়া দেখতেছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ বলে দুর্গন্ধ না, মুশ আম্বরের মতো সুগ্রাণ। এটা তো রোজাদার দেরি, ঠিক না? না বেরোজগারের। কত বড় নিয়ামত যে সেহরি সময় শেষ হওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনি দেখতেছেন না, আমি দেখতেছি না, কিন্তু ফেরেশতা বসে বসে আপনার আমার জন্য দোয়া করতেছে।
আপনার জন্য আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে, ফেরেশতা দোয়া করতেছে, সমস্ত প্রাণী দোয়া করতেছে। আল্লাহ আপনার জন্য সবকিছু ছেড়া দিল, সব আছে তারপরও সব ছেড়া দিছে। সব কিছু দোয়া করে, সবকিছু দোয়া করে, সবকিছু দোয়া করে। এত বেলু বাড়ায় দিলেন, অত জুমাও কিন্তু দেখাইছে ইবাদতের বেলু এত বাড়ায় দিলেন, তাসবিহাতের বেলু বাড়ায় দিছেন, বেলু বাড়ায় দিছেন। এতগুলো কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্ব তো চলে গেল, মাগফিরাতের পর্ব তো চলে গেল, রাগ হয়ে যাবেন? তৃতীয় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। জান ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে এক পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে। এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছুটায়, ঠিক না? এরকম মাপছে তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, দিয়া দে, দিয়া দে, মাফ করে দিলাম, জানতো ছাড়ে না। আমরা তো কেউ 100 বার 1000 বার ইস্তেগফার পড়ি না। রাখবেন না, বলেন, পড়লে আল্লাহর কাছে মাপ চাইছি, না মাপের পর্ব তো চলতেছে, ঠিক না? পর্বটা কি? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। মানুষ আমাদের সালাম দেয়, ফেরেশতা দিবে না কেন, ঠিক না? শয়তান তো আবদ্ধ, তারপরও পড়ি না কেন? পড়ি না যখন, তাইলে ভুগতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে? আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি, ঠিক না? আমি পদস্থ, আমার আধিপত্য আছে, আমি সম্পত্তির মালিক, আমি বড় ব্যবসায়ী, নাইলে পড়ে না কেন? আমাকে বুঝান কেন পড়ে না? বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই 3 দিনে 200 বার মাপ চাইছি, ডেলি 200 বার। ও মেরে দোস্ত, এত বড় নেয়ামত দিলেন, এত বড় নেয়ামত পাওয়ায় দিলেন, আপনি আর আমি নেয়ামত পাইতাম না, তাইলে অপেক্ষা করাইতেন না যে রমজান আসুক তোকে উঠায় নিবে। আল্লাহর দয়া, দয়ার দ্বারা নেয়ামত পাইলাম। এই মাসটার গুরুত্ব কতটুকু? আসমানি সমস্ত কিতাব এই মাসে আসছে। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন, আবার বলছেন রমজান আমার মাস, বদলা আমি নিজে দিব। জান্নাতে ঢোকার জন্য একটা বিশেষ দরজা রাখছেন, যে রোজাদাররা শুধু এই দরজা দিয়ে ঢুকবে, সর্বশেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা ক্লোজ। রোজাদারদের জন্য রমজান, যার অর্থই হলো বসন্ত অথবা জ্বালায়া দেওয়া, কিন্তু আমাদের কাছে কোনো গুরুত্বই নেই।
কেমন বড় নেয়ামত যে এক ঢোক পানি দিয়া, এক কোট পানি দিয়া। প্রথম জুমায় তো শুনলাম, ঠিক না? কিন্তু আজ বলেন দ্বিতীয় জুমা, বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়ে রোজা খোলাই দিছে? কয়জন চেষ্টা করছি? চেষ্টা তো করিনি। আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা? বলছে এটাও তো নাই। ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা? বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না। তাইলে এক ঢোক পানি, এক ঢোক পানি। বলেন আমরা কয়জন রোজাদারকে রোজা খোলানোর জন্য চেষ্টা করছি? অনুরূপটা কয়জনে করছি বলেন? নেয়ামতের উপলব্ধি আমাদের কাছে নাই। রমজানে জুলুম 11 মাস করে করে রমজানে জুলুম।